শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে বারবার গিয়েছেন জেলে, গুমের হুমকি দেওয়া হয়েছে, স্বাভাবিক জীবনে ফেরাই ছিল দুঃস্বপ্ন। এসব কথা একান্ত সাক্ষাৎকারে কালবেলাকে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে মানুষের গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। বিএনপির এই নেতা বলেন, স্বাধীন মত প্রকাশ করা তো দূরে থাক, নিজের ঘরে ঢুকতে হতো চোরের মতো করে, মাসের পর মাস থাকতে হয়েছে আত্মগোপনে। ধরেই নিয়েছিলেন দেশে বোধহয় আর গণতন্ত্রের সূর্য উঠবে না। দেখা গেছে মাসের পর মাস আমি আমার বাসায় আসতে পারিনি, আমার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে পারিনি, আমার পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি, নিজের মোবাইল নাম্বারটা চালু রাখতে পারিনি। নাম্বার ট্র্যাকিং করে তারপর আমাকে গ্রেফতার করা হবে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, কল্পনারও বাইরে ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মোবাইলে থাকার কারণে নেতাকর্মীদের গ্রেফতার করা হবে। তার মতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে সমানতালে অমানবিক হয়ে উঠেছিল পুলিশ সদস্যরা। অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের দেখলেই চিলের মতো ছো মেরে নিয়ে যেত তারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পুলিশ যৌথভাবে মনে হয়েছে সারাশির অভিযান চালিয়েছে যে তার মতাদর্শের বাইরের কাউকে টিকতে দেওয়া হবে না, বসবাস করতে দেওয়া হবে না, তাদেরকে শান্তিপূর্ণভাবে কোনো কার্যক্রমে থাকতে দেওয়া হবে না। পরিস্থিতিটা এরকম ছিল যে বিএনপির কোনো নেতাকর্মী দেখলেই সেখানে পুলিশ মনে হয় যে বাজ পাখির মতো ছো মেরে তারপর ধরে নিয়ে তারপর তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দিতে হতো। মোবাইল চেক করে মনে হয় যে ওই তখন বলতো যে পাক হানাদার বাহিনী নাকি মুক্তিযুদ্ধের সময় এই আমাদের ছেলেপেলেদের কী করতো যে কি হিন্দু না মুসলমান, ওইভাবে চেক করতো প্যান্ট খুলে। আর এইবার দেখলাম এই গত 15 বছরের সংস্কৃতি যে ছেলেদেরকে মোবাইল চেক করে, যে মোবাইলের মধ্যে খালেদা জিয়া তারেক রহমান এই ছবি কোথাও আছে কিনা, তাহলে তাকে গ্রেফতার করা হতো। মানে কি, একটা মোবাইলের মধ্যে খালেদা জিয়া তারেক রহমানের ছবি থাকা অন্যায় ছিল? কোন দেশে আমরা বসবাস করেছি? বিগত 53 বছরে সবচেয়ে খারাপ ও ভয়াবহ ছিল আওয়ামী আমলটা দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র দুটো আলাদা সত্তা। গত 53 বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ সময়টা ছিল এই আওয়ামী লীগের এই আমলটা, এবং 72 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের আমলটা নাকি আরও ভয়াবহ ছিল। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ দাবি করে বলেন, দেশের আগামী প্রধানমন্ত্রী হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তারেক রহমানের এই বক্তব্যের প্রতিফলন তার দেয়া 31 দফা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনও তারেক রহমানের দেয়া 31 দফার মতো সংস্কার প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছে। এই 31 দফার সংস্কারের বাইরে কি কি সংস্কার প্রয়োজন, আমার মনে হয় যে এখনকার যে সংস্কার কমিশন তারাও কিন্তু বলতে পারেননি। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারে দেয়া বক্তব্য বিশ্বাস করেন না বিএনপির এই নেতা। বলেন, কাদের সহযোগিতায় তিনি ভারতে পালালেন। অন্তর্বর্তীকালীন সরকার যে বলছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে, বিচারের মুখোমুখি করা হবে, আমি তো এটাই বিশ্বাস করি না। কারণ তাদের আন্তরিকতার ঘাটতি আছে। তাদের আন্তরিকতা যদি স্পষ্ট থাকতো তাহলে তো শেখ হাসিনা সেই দিন দেশের বাইরে চলে যেতে পারেন না। শেখ হাসিনাকে কারা দেশের বাইরে পাঠালো, কাদের সহায়তা তিনি ইন্ডিয়াতে গেলেন? তবে তিনি বিশ্বাস করেন, বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার কর্মকাণ্ডের জন্য আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই চোরা কারবারি, মজুদদারি, লুণ্ঠনকারী যারা রয়েছে শেখ হাসিনা সহ প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি, ইভেন যারা দেশের বাইরে চলে গিয়েছে ফাঁকি মেরে, তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি এবং যথাযথ বিচারের ব্যবস্থা করা, এটা দেশের মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা বিএনপি অবশ্যই পূরণ করবে। গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী নির্যাতনের বিষ বাষ্প থেকে দেশের মানুষ মুক্ত মন্তব্য করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা যাচাই বাছাই করে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত প্রত্যাহারের দাবি জানান এই নেতা। যেগুলো মিথ্যা হামলা হয়েছে সেই মিথ্যা মামলাগুলোকে সরকার উচিত যাচাই বাছাই করে সেখান থেকে আমাদের নেতাকর্মীরা যে প্রতিদিন সকালে উঠে কোর্টের বারান্দা দৌড়িতে হতো, বহু নেতাকর্মী মানসিক চাপে, মানসিক যন্ত্রণা তাদের জীবন দিয়েছে, ফ্যামিলির বহু মানুষ মৃত্যুবরণ করেছে মানে মানসিক চাপে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।